الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. صدق الله العظيم وبلغنا رسولنا الكريم. صلوا عليه وسلموا تسليما. الله زاد محمدا تعظيما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. محبতের সাথে জবান খুলে খুলে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়।
নবীজি আপনার আদর্শ মানলেই জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যেদিন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন প্রতাপনগর ইউনিয়নের প্রসিদ্ধ গ্রাম কল্যাণপুর সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বরকতপূর্ণ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী লগ্নের সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধাভাজন অত্র কল্যাণপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সুযোগ্য সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব, আজকের মাহফিল আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন মুসলিম জাতির গর্বিত সন্তান জানা অজানা আরো অন্যান্য উলামায়ে হযরত, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ জ্ঞানী গুণী সুধীজন ভাই ও বাবাজিরা, পর্দানিশিনী অবলা সরলা মা ও বোনেরা। আলোচনার প্রারম্ভে আপনাদের কাছ থেকে আন্তরিক দোয়া পাওয়ার নিমিত্তে অন্তরস্থল থেকে আরো একবার মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুহূর্তে দুনিয়ার সব কাজ ফেলে রেখে রাতের আরামের ঘুমকে উপেক্ষা করে স্বাধীন সুস্থ শরীরে হেন সন্ধিক্ষণে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি আপনার আমার নবী শাফাআতুন নবী সাল্লু আলান নবী, জানার জীবন আদর্শ বাদ দিয়া পৃথিবীর অন্য কোন নেতার জীবন আদর্শ মানলে জাহান্নামে তাকে যেতেই হবে, মাস্ট বি। তাই জানার জীবন আদর্শ পালন করলে প্রকৃত মুসলমান হওয়া যায়। জানার জীবন আদর্শ পালনার্থে আমাদের জীবনকে উৎসর্গ করেছি। তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সন্ধ্যা থেকে পর্যন্ত বিভিন্ন উলামায়ে হযরতের কাছ থেকে
কোরআন সুন্নাহর দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা শুনেছেন। আমিও গুনাহগার নাসেস নালায়েক আপনাদের পায়ের ধুলির অধম আলোচনা করে বুঝাইব, হয়তো এমন ইলম আমার ভিতরে নাই, তবুও দাওয়াতি মেহমান হিসাবে এসেছি। যতটুকু কনফিডেন্স আছে সেদিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলার একান্ত নিয়ামতের আশায়, আপনাদের বিশেষ দোয়ার প্রত্যাশায় আজকের মাজলিসের হক আদায়ের নিমিত্তে পবিত্র কোরআনুল কারীমের সাজানো 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে তাফসীরের হাইসিয়াতে শিক্ষণীয় কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শোনার, সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন একটু মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, এরকম অনেক প্রাণী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকেও একটা প্রাণী করে পৃথিবীতে পাঠিয়েছেন। যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে যেই প্রাণী করে বানিয়েছেন, আমাদের পরিচয় আমরা কি গরু, ছাগল না অন্য কোনো প্রাণী? আমরা কি মানুষ? একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কি? আচ্ছা, কারা কারা নিজেকে মানুষ মনে করেন একটু হাত উঁচু করে দেখেন তো। আল্লাহু আকবার। কারোর কারোর হাত নিচু। কিরে ভাই, আপনি মানুষ নয়? যারা মানুষ বলে বিবেচিত, নিজেকে মানুষ মনে করেন, অমানুষ মনে করেন না, একটু হাতটা খাড়া করে দিয়ে হাতের আঙ্গুল ফাঁকা করে দেন, একটু নাড়া দিয়ে বলেন আমরা কি? আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কি? মানুষ যদি হন তাহলে আমাদের জবান দিয়েছেন কে? আমরা যে দুটো হাত নাড়া দিচ্ছি, হাত দিয়েছেন কে? আমরা যে পা দিয়ে চলাফেরা করিয়ে পা দিয়েছেন কে? একটু কণ্ঠ উজাড় করে সেই আল্লাহর নামটা জোরে আওয়াজ দেন তো, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, জিনাবে বিচার যেখানে, সাদাবাজি যেখানে, আলেম উলামা যেখানে, নামাজিরা যেখানে, বেনামাজি যেখানে, দুনিয়ার মুসলিম, কল্যাণপুরের মুসলিম, প্রতাপনগরের মুসলিম, নারে তাকবীর। আমরা সকলেই নিজেকে মানুষ বলে দাবি করেছি, তবে মনে রাখবেন সব মানুষ মানুষ নয়। সব মানুষ মানুষ নয়। কেন? কারোর কারোর ব্যবহারের কারণে তাকে অমানুষ বলে। আপনার বাবার সাথে যদি সন্তানের সম্পর্ক না থাকে, মায়ের সাথে যদি সন্তানের সম্পর্ক না থাকে, মা বাবার কথা মতো যদি সন্তান না চলে, এই অবাধ্য সন্তানটার পরিচয় মা বাবার কাছে জিজ্ঞাসা করলে আদরের মা বাবাও তাকে বলে ওটা মানুষ হয়নি, একটা অমানুষ জন্ম দিয়েছি। একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্ক যদি ভালো না থাকে, স্কুল কলেজের রীতি যদি ছাত্র না মানে, শিক্ষকের কথা যদি অবাধ্যভাবে চলে, যদি বাধ্যগত না হয়, শিক্ষক তখন বলে তোর বাবা তোরে মানুষ বানানোর জন্য স্কুল কলেজে ভর্তি করলো, কিন্তু তোর স্বভাব, তোর চরিত্র দেখে মনে হয় না যে তুই মানুষ হবি। যেই গ্রামে আপনি বসবাস করেন, ওই গ্রামের অনেক মানুষ আপনার আমার মতো দেখতে, 2 হাত 2 পা, চোখ কান নাক মুখওয়ালা। ব্যবহারের কারণে, চলন বলনের কারণে, কাজকর্মের কারণে গ্রামের মানুষ একজন আরেকজনকে অমানুষ বলে। কল্যাণপুরের মোড়ে বসে আছেন, এমন সময় কোন একটা ছেলে বাইক চালিয়ে যাচ্ছে, বাইসাইকেল চালিয়ে যাচ্ছে, অথবা হেঁটে যাচ্ছে, ওর গাড়ি চালানোর গতি দেখে, ওর চলাফেরার স্টাইল দেখে আর একজন জিজ্ঞাসা করছে কে গেল, তো বলে অমুক পাড়ার অমুক ছেলেটা চলে গেল, অমুকের ছেলে। এমন সময় ব্যবহারের কারণে উপস্থিত গ্রামের মানুষ বলে
অমুকের ছেলেটা গেল বটে, কিন্তু ওটা মানুষ জন্ম দেয়নি, একটা অমানুষ জন্ম দিয়েছে। এটা কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকে মাহফিলে আপনারা আছি ব্যবহারের কারণে, এটা হাত পা চোখ কান মুখ নাকের কারণে না, কর্মের কারণে মানুষ মানুষকে অমানুষ বলে ডাকে। আজকের মাজলিসে আপনারা যারা আছেন, শুরুতে প্রশ্ন করেছিলাম, আমাদের হাত দিয়েছেন যিনি, তিনি আপনার আমার রব। আমাদের দুইটা চক্ষু দিয়েছেন, অন্ধ করেন নাই যিনি, এটা জোরে বলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে বোবা বানায় নাই, জবানি শক্তি দান করেছেন, এটা জোরে বলেন জবান দান করেছেন কে? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ চোখ দিয়েছেন আল্লাহর নিয়ামত দেখার জন্য, আল্লাহ জবান দিয়েছেন কথা বলার জন্য। তো আল্লাহর দেওয়া এই দুই হাত, দুই পা, চোখ, কান, নাক, মুখ, গলা, আরেকবার বলেন এগুলো কার দেওয়া? আরো জোরে স্বীকার করে বলেন কার দেওয়া? আল্লাহ বলছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত বান্দা তুমি তোমার জন্য পেয়েছো, সমস্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। এই হাত, এই পা, এই চোখ, কান, নাক, মুখ সব আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীতে কোনো মানুষ যদি হাতবিহীন ল্যাংড়া হয়ে জন্ম নেয়, কোন লোক যদি অন্ধ হয়ে জন্ম নেয়, কোন ব্যক্তি যদি বোবা হয়ে জন্ম নেয়, পৃথিবীর এমন কোন চিকিৎসা বিদ্যা এখনো বাইর হয় নাই যে তার সুন্দর চক্ষু দান করবে, তার সুন্দর দুইটা হাত দান করবে। তো কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ তাআলা একান্ত ভাবে আপনাকে আমাকে ল্যাংড়া বানায় নাই, বোবা বানায় নাই, কালা বানায় নাই, অন্ধ বানায় নাই। এই নিয়ামতের শুকর গুজার করার জন্য আরেকবার বলেন, যিনি এই নিয়ামত দিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না, ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে, বলতে পারে না। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। একই মাটির তৈরি মোরা, এমন কেন হলো? তোমার কাছে প্রশ্ন প্রভু, এটাই শুধু রইল। একই মাটির তৈরি মোরা, এমন কেন হলো? তোমার কাছে প্রশ্ন প্রভু, এটাই শুধু রইল। তোমার মীরা তুমি বোঝো, তোমার লীলা তুমি বোঝো, এ মানুষ কেন বোঝে না? হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না, ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে, বলতে পারে না। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। বিচিত্র এই পৃথিবীতে খেলছ দয়াময়, কত অন্ধ আতুর ল্যাংড়া খুড়া তোমার দুনিয়ায়। তোমার খেলা তুমি বোঝো, তোমার খেলা তুমি বোঝো, এ মানুষ কেন বোঝে না? হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না, ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে, বলতে পারে না। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। সবাই ধরে আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? আল্লাহর দেওয়া এই নিয়ামত গুলোকে যেই লোকটা যথাযথ ব্যবহার করে না, অর্থাৎ আমার আল্লাহ যেই কারণে হাত দিয়েছেন, মানুষ যদি তার হাতকে তার ইচ্ছা মতো ব্যবহার করে, আল্লাহর রাস্তায় ব্যয় না করে, আল্লাহর দেওয়া কান, এই কানকে যেই লোকটা আল্লাহর রাস্তায় ব্যবহার করে না, ওর মন যা চায় ও কান দিয়ে তাই শোনে,
আল্লাহ সুন্দর দুইটা চোখ দিয়েছেন, বোবা বানায় নাই। কিন্তু লোকটা আল্লাহু আকবার সুন্দর দুইটা চোখ দিয়েছে, অন্ধ বানায় নাই। আল্লাহর দেওয়া চোখটাকে ইচ্ছা মতো ব্যবহার করে, ওই চোখ দুটা আল্লাহর রাস্তায় ব্যবহার করে না। আল্লাহ সুন্দর পা দিয়েছেন, চালিকা শক্তি দান করেছেন, আল্লাহর দেওয়া পা দিয়া আল্লাহর রাস্তায় চলতে চায় না, ওর মন যেখানে চায় সেখানে চলে যায়। রব চাই জিন্দেগি চালায় না, মন চায় জিন্দেগি চালায়। আমার আল্লাহ বলছেন, মানুষে তোমার হাত পা চোখ কান নাক মুখ দিয়েছি, যথাযথ ব্যবহার না করার কারণে শোনো, দেখতে আকৃতিতে তুমি মানুষ, কিন্তু আমি আল্লাহর কাছে উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওরা চতুষ্পদ জানোয়ার, শূকর কুকুর, বাল হুম আদল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। কে বলেছেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? তাহলে যার হাত পা চোখ কান নাক মুখ হালাল পথে ব্যবহার হয় না, আল্লাহর দেওয়া বিধান ও কোরআনের পথে ব্যবহার হয় না, ওর মন যা চায় সেই দিকে ব্যবহার করে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ও দেখতে মানুষের মতো কিন্তু না, আমি আল্লাহর কাছে চতুষ্পদ জানোয়ার, অর্থাৎ শূকর কুকুরের মতো, বাল হুম আদল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। কথা বলেন, কে বলেছেন? এই জন্য আজকের মাহফিলে আপনারা যারা হাত উঁচু করে মানুষ বলে দাবি করেছেন, আমি আপনাদের সাথে একমত। আকৃতিগত কারণে আমরা সবাই মানুষ, কিন্তু স্বভাবগত কারণে আল্লাহ তাআলার কাছে অনেকেই মানুষ হতে পেরেছে কিনা এটা প্রশ্নবিদ্ধ। তাই আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীরের হাইসিয়াতে চলে যাচ্ছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা তো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন, আপনাদের প্রিয় হাবু ভাই, ইমরান হোসেন হাবু ভাই, আবিদ ভাই, আনাম ও খালিদ, এদের নাম তো সবার মুখস্থ মোটামুটি মোবাইল দেখে দেখে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? ওরা উঠে আপনাদের সাথে কখনো হাঁস নিয়ে আসবে হাবু ভাই বিয়ে করার জন্য। কি কথা কোন, ঠিক না বেঠিক? সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে কল্যাণপুরে এই অসামাজিক কাজ এখানে হবে আমি তো ভেবে পাইনি। আপনারা শিল্পীদেরকে একটু দূরে রাখতেন, এখন এখানে নিয়ে আসছেন কেন? ডিসিপ্লিন সব বেড়ে। তাফসীরের মাঠে অন্য মনস্ক হলে কথা বলা যায় না ভাই। কি কথা বলেন, ঠিক না বেঠিক? আপনারা যারা তাফসীরের মাঠে আসছেন, আমি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সবাইকে বলছি, যদি আপনারা মানুষ হন তাহলে দয়া করে প্যান্ডেলের মধ্যে আসেন। আমাদের ইমরান হোসেন হাবু স্টেজে আসবে, স্টেজের বাইরে যারা কথা বলছে সমানে লাঠি নেন, তো 2-2.5 হাত লম্বা লাঠি নেন, সমানে পিটান, হাত পা ভেঙে ফেলেন। যদি প্রশাসনিক ক্ষমতা লাগে আমি একটাই যথেষ্ট, দেখাই দেবো ক্ষমতা। সমান তলে লাঠি নিয়ে পিটানো শুরু করেন, তো এই জানোয়ার গুলো কোথা থেকে আসছে? এইখানটা সরব, এইখানে একটা লোক দাঁড়াবেন, এখানটা তারান, লাঠি নিয়ে পিটান, একদম হাঁটুর নিচে বাড়ি দিয়ে হাত পা ভেঙে ফেলে দেন। আমি বলছি আপনারা বললি দোষ হবে, আমি বলি চলে যাচ্ছি, আপনারা বললি দোষ হবে। আপনাদের ভাই, আপনাদের চাচা, আমাদের কমিটির লোকের জায়গায় লাঠি নেন, সমান তালে পিটানো শুরু করেন। মামলা হলে তো সাক্ষীরা বলতে যাওয়া লাগবে নাকি? ওখানে আইসেন, তারপর হুজুর চিনাচিনি হবে না। আজকের এই মাহফিল কোন ইবলিস যেন কোন রকম ক্ষতি করতে না পারে। আজকের তাফসীর মাহফিলে কোন শয়তান কোন অবস্থাতে যেন আমাদের উপরে কোন অবস্থাতে ভর করে মাহফিলটা ক্ষতি করতে না পারে। আমাদের ভলেন্টিয়ার ভাইরা দয়া করে আপনারা একটু শক্ত হাতে 2 থেকে 2.5 হাত লম্বা লাঠি নেন আর পিটানো শুরু করেন। ধুমসে পিটান, যারা এই পাশে এসে ডিস্টার্ব করবে। এই রাগ করলেন আপনারা? এটা জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা মানুষ না অন্য কোন প্রাণী। তবে আল্লাহ বলতে সব মানুষ মানুষ নয়, কিছু মানুষ দেখতে ওরা শূকর কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। কথা কোন, ঠিক না বেঠিক? এটা জোরে বলেন, কে বলেছেন? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? এখন আসেন, আমি যে কথা বলছিলাম, পৃথিবীতে যত মানুষ তত আকৃতির মানুষ, কারোর সাথে কারোর চেহারার মিল নাই, কারোর সাথে কারোর বসার মিল নাই, কারোর সাথে কারোর হাঁটার মিল নাই, কারোর সাথে কারোর কথার কণ্ঠের মিল নাই। যত মানুষ তত রকমের আকৃতি,
কিন্তু স্বভাবগত কারণে, কর্মের কারণে আল্লাহ তাআলা মানুষকে 4 ভাগে ভাগ করেছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয় ভাগ? এই কোরআনে মানুষকে 4 ভাগে ভাগ করেছেন। আপনারা যারা মানুষ বলে দাবি করেছেন, আপনার কোন গ্রুপের মানুষ এটাকে ডিসাইড করার জন্য আপনাদের সামনে কথা বলছি। ভাই, তাফসীর শব্দের অর্থ হলো কোনো ঢেকে রাখা জিনিসটাকে খুলে দেওয়া। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে আপনাদেরকে একটু কথা বলতে হবে। এ ভাই, এত বাঁশি দিচ্ছেন কেন? ওরে বাঁশি না, একটা মারেন শব্দ মারবেন দেখেন কেন? একই সেই আন্দোলনের সময় যে একটা মারলে 8-10টা দাঁড়াবে, একটা মারলে 8-10টা দৌড় মারবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আমি স্বেচ্ছাসেবক ভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই লোকগুলোকে একটু বসে যান, এই লোকগুলোকে একটু বসে যান। আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রের এটা ব্যক্তিগত সম্মেলন না, এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, প্রতিকে বিশৃঙ্খলা করে অত্যন্ত সুকৌশলে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। বসে আসলে আমি বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ, নারে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। নাই তাকবীর। কর্মের কারণে, স্বভাবের কারণে, লেনদেন, আচার ব্যবহার, মুআমালা, মুআশারার কারণে আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমকে, আপনার আমার মতো মানুষকে কুরআনুল কারীমের মধ্যে 4 ভাগে ভাগ করেছেন। এটা করে আওয়াজ দিয়ে বলেন কয় ভাগ? নাম্বার 1, আপনি মিলাবেন আপনি কোন জাতের মানুষ। 1 নম্বর, পৃথিবীতে একদল মানুষ আছে যারা হালাল হারাম বোঝে না, উঁচু নিচু বোঝে না, রাত দিন বোঝে না, সুদ ঘুষ বোঝে না, কেউ ওদের মা, কেউ ওদের বাবা, এটা তারা বোঝে না। এই অবুঝ মানুষদেরকে কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেন মাজনুন, আর আমরা বাংলা ভাষায় বলি তাদের নাম হলো পাগল। কি বললাম বলেন? আচ্ছা, আপনারা 1 মিনিট বলেন তো, আল্লাহ তাআলা যাদেরকে পাগল করে দুনিয়ায় পাঠিয়েছে, তারা কি দুনিয়ার কোনো গরু ছাগল? এটা কথা বলেন, হ্যাঁ না বলেন? গরু ছাগল যদি না হয়, পাগল যারা তারা কি? একটু কথা বলেন মানুষ, আরো করে বলেন, পাগল যারা তারা কি? 1 মিনিট আগে আপনারা বললেন যে আমরাও মানুষ, এখন আমার প্রশ্ন বেড়ে গেল, তাহলে আপনি মানুষ আর পাগল মানুষের মধ্যে পার্থক্য কোথায়? পাগলের হাত আছে, আপনারও হাত আছে, পাগলের মাথা আছে, আপনারও মাথা আছে, পাগলের কান আছে, আপনার কান আছে, পাগলের চোখ আছে, আপনার চোখ আছে, পাগলের পা আছে, আপনার পা আছে, পাগলের গালে দাঁত আছে, আপনার গালে দাঁত আছে, পাগলের গালে জিহ্বা আছে, আপনার গালে জিহ্বা আছে, পাগলের আল্লাহু আকবার মাথায় চুল আছে, আপনার মাথায় চুল আছে। তাহলে বাহ্যিক দৃষ্টিতে পাগল আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। একটা জায়গায় পার্থক্য, আকাইদের পরিভাষায় একটার নাম হলো কাসব আর একটার নাম হলো ইখতিয়ার। বাংলা অর্থ হলো বুঝ শক্তি আর অনুভূতি শক্তি। এই বুঝ শক্তি আর অনুভূতি শক্তির সমন্বয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিবেক নামের মহা দৌলত দান করেছেন। ওই বিবেক নামের মহা দৌলতটা পাগলকে দেয় নাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাই পাগল নামের মানুষ যারা আছে, ওরাও মানুষ আর আমরাও মানুষ। তবে এই মুহূর্তে মানুষ 4 ভাগে বিভক্ত স্বভাবগত কারণে। একটা হলো আমি পাগল বললাম। সামনের কথা যাওয়ার আগে 1 মিনিট আপনাদের কাছে বলি ভাইজান, ছোট্ট একটা আমলের কথা বলি। পাগল নামের মানুষ দেখলে আমাদের অধিকাংশ মানুষের হ্যাবিট, অধিকাংশ মানুষের স্বভাব হলো
আমরা পাগল দেখলে পাগলকে খেপাই, পাগলের গায়ে পাথর মারি, পাগলকে উত্তপ্ত করে। না না না, আপনি যদি মানুষ হয়ে থাকেন খবরদার পাগল নামের মানুষকে পাথর মারবেন না। আমাদের যুবক মানুষ, বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, সব মানুষের স্বভাব হলো পাগল দেখলে তামাশা করা, করবেন না। কেন জানেন? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আপনার আমাকে আল্লাহর আদালতে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি আমি যখন পাই পাই হিসাব, যাররা যাররা হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, ওই সময় আল্লাহ তাআলা পাগল নামের মানুষদেরকে কোনো হিসাব নিবেন না। কারণ পাগলের হাতের কোনো গুনাহ নাই, পাগলের পায়ের কোনো গুনাহ নাই, পাগলের চোখের কোনো গুনাহ নাই, পাগলের জবানের কোনো গুনাহ নাই, পাগলের কানের কোনো গুনাহ নাই। তাই আপনি আমি যখন আল্লাহর আদালতে হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব গো, ওই পাগল নামের মানুষদেরকে আমার আল্লাহ হিসাব না নিয়া আপনার আমার আগেই তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। যদি পারেন ওই পাগলকে একটা খাবার খাওয়ায় দেন। যদি পারেন, পাগলের গায়ে শীতের কনকনে ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতেছে, ওর গায়ে কাপড় নাই, যদি পারেন পাগলের গায়ে একটা কাপড় দিয়ে দেন। বলবেন হুজুর, পাগলের খাবার দিয়ে লাভ, কেউ খাবার খুলে ফেলে দিবে, পাগলের গায়ে কাপড় দিয়ে লাভ, কেউ খুলে ফেলে দিবে। ও দিতেই পারে, কারণ ওর তো বুঝ জ্ঞান নাই। তবে মনের অঙ্গনে একটা সান্ত্বনা নিতে পারবেন, রব্বুল আলামিন আমার জীবনে যা কর্ম আছে, আমার যা চরিত্র, আমার যা লেনদেন, আমার যা মুআমালা, আমার যা মুআশারা, আমার মন বলে রে, আমার গোটা জীবনে নেকির চেয়ে গুনাহ বেশি। আল্লাহ, মৃত্যুর পরে আমি জান্নাত পাবো কিনা জানি না, তবে পাগল নামের মানুষকে একটু খাওয়াইতে পারলাম, পাগল নামের মানুষকে একটা পোশাক পরাইতে পারলাম। আল্লাহ, আমি জান্নাত না পাইলেও দুনিয়ায় থাকতে একজন নির্ভেজাল জান্নাতি মানুষের সহযোগিতা করতে পেরেছি। খবরদার, যদি নিজেকে মানুষ বলে দাবি করেন, আজকে থেকে পাগল দেখলে খবরদার ঠাট্টা করবেন না। কারণ আপনি জান্নাতে যাবেন কিনা কোনো গ্যারান্টি নাই। পাগলগুলো বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলা যায় না? মানুষ চার ভাগে বিভক্ত। একটা বললাম পাগল, কথা মাজনুন। পাগলদের বাদ দিয়া পৃথিবীতে একদল মানুষ আছে যারা আপনার আমার মতন ভালো মন্দ বোঝে, কিন্তু আল্লাহর আইন মেনে নেয় না। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন মানে এবং মানাইতে চায়। শুধু তাই না, ওই দল মানুষগুলো আমার নবীর আদর্শ বাদ দিয়া লেনিনের আদর্শ মানতে চায়, কার্ল মার্ক্সের আদর্শ মানতে চায়। পৃথিবীতে একদল মানুষ আছে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন মানে, আমার নবীর আদর্শ বাদ দিয়া অন্য মানুষের আদর্শ মানে, মন যা চায় তাই করে। তাই আল্লাহর দেওয়া বিধানকে অমান্য করার কারণে, আমার নবীকে অমান্য করার কারণে আমার আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ওদের নাম হলো কাফির। এর জোরে আওয়াজ দিয়ে বলেন, কাফির মানুষ না অন্য কোন প্রাণী? এর জোরে আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, আল্লাহ যাদেরকে কাফের বলেছেন তারা কি আপনাদের সুন্দরবনে